আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা, দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। তো আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি হলো সবারই পরিচিত, কেননা এই মাছগুলো যা আগে পাওয়া যেত খাল বিল অথবা নদী নালালে ইত্যাদি যে কোনো জায়গায় পাওয়া যেত। অর্থাৎ আমরা এই মাছের নামকরণ দেওয়া যেটা হয়েছে সেটা হলো বর্তমান সময়ের দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা। তো দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনার জন্য অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর, যে পুকুরে আয়তন বড় অথবা দেখা যায় যে পুকুরে যেন 4 থেকে 5 ঘন্টা অথবা 6 থেকে 7 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। দেশি জাতীয় ট্যাংরা অথবা গুলশা অথবা শিং অথবা মাগুর মাছের পোনা যে কোনো মাছের পোনা চাষ করা না কেন এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। পুকুরে যেন পানির গভীরতা সর্বোচ্চ 5 থেকে 6 ফিট অথবা 7 ফিট পানির গভীরতা থাকলেও এই মাছের পোনাগুলো চাষাবাদ করতে পারবেন। যদি আপনাদের পুকুরে অন্য যদিও মাছের পরিমাণ থাকে তাহলে প্রতি শতাংশে আপনারা ছাড়তে পারেন 100 থেকে 150 পিস অথবা 200 পিস করে মাছের পোনাগুলো অন্য জাতীয় মাছের সাথে দেশি জাতীয় ট্যাংরা অথবা গুলশা পাবদা মাছ চাষ করতে পারেন। দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা একক চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি শতাংশে যা ছাড়া যায় যে 600 থেকে 700 পিস করে মাছের পোনাগুলো কালচার করা যায়। কেননা এই মাছগুলো হলো আকারকৃতি খুবই ছোটো, কেননা এই মাছগুলো বেশি ঘনপরিবেশ হয় না। তার পাশাপাশি আপনারা জাতীয় মাছ দিতে পারবেন 20 থেকে 25টা পিস করে জাতীয় মাছ দিতে পারবেন তার পাশাপাশি। তো আপনারা এরকম জাতের দেশি জাতীয় ট্যাংরা অথবা গুলশা শিং মাগুর পাবদা যে কোনো মাছের রেণু অথবা পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি। যদি আপনারা মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য ও পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য অথবা পরামর্শ জেনে নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত দেখাবো অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, খোদা হাফেজ।